বন্ধুরা, সমাজ ব্যঞ্জন রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আজ আমি ডিমের একটা চটপটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি তৈরি করব এগ মশালা। চলুন দেখে নিই আমার আজকের রেসিপিটা। সবার প্রথমে গ্যাসে একটা ফ্রাইং প্যান গরম বসিয়েছি। প্যানটা ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, একসাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা একটু বড় বড় করে কুচিয়ে নিয়েছি, আপনারা কিন্তু ঝালটা নিজেদের পছন্দ মতন দেবেন। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা আদা রসুন। আদা রসুন দিয়ে পেঁয়াজের সাথে আরও কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। আমি এখানে 2টো বড় সাইজের টমেটো কুচিয়ে কেটে নিয়েছি। পেঁয়াজের সাথে টমেটোটাও ভালো করে মিশিয়ে নেব। টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন। টমেটোর সাথে নুনটা ভালো করে মিশিয়ে নেব। একদম লো আছে 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 2-3 মিনিট পর চাপাটা তুলে নিলাম। টমেটো কিন্তু আগের থেকে অনেকটা নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। 1/4 চা চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো। 1/2 চা চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চা চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু কষিয়ে নেব। সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব। আমি এখানে 4টে সেদ্ধ করা ডিম অর্ধেক করে কেটে নিয়েছি। আমি কিন্তু ডিমগুলো ভাজিনি, আর সেদ্ধ করা ডিমই ইউজ করছি। ডিমের কুসুমের দিকটা পেছন দিক করে উল্টে দিয়ে দিয়েছি। হালকা হাতে একটু মশলাগুলো ডিমের ওপর দিয়ে দেব। ডিমগুলো কিন্তু এই সময় উল্টাবো না, এরকমই থাকবে। আরও একটু জল ওপর থেকে দিয়ে দিলাম। ফ্রাইং প্যানটা ধরে আস্তে করে একটু নাড়াচাড়া করে নিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে 4-5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। প্রায় 5 মিনিট হয়ে গেছে, চাপাটা তুলে নেব। এবার ডিমগুলো হালকা করে উল্টে দেব। এই রান্নাটা কিন্তু একটু মাখা মাখা হবে। হালকা হাতে আরও একটু নাড়াচাড়া করে নেব। আমাদের এগ মশলা কিন্তু হয়ে গেছে। এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতাটা ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের এগ মশলা একদম রেডি। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের ডিমের একটা চটপটা রেসিপি, এগ মশালা। গরম গরম রুটি পরোটার সাথে খেতে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে। আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে। আবার হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সাথে। আজকের মতো আসি, নমস্কার। সকলে ভালো থাকবেন।